হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জানাতে চলেছি মানে মাদ্রাসা গ্রুপ ডি পিওন পোস্টের কাজগুলো কী কী, অথবা এসএসসি গ্রুপ ডি পিওন পোস্টের কাজ কী। ঠিক আছে, দেখুন এই কাজগুলো সম্পর্কে আমি একটু সংক্ষেপে আলোচনা করে নিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু লাইক দিবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। 1 নম্বর বলছে টু ওপেন অ্যান্ড ক্লোজ গেট। একজন স্কুল বা মাদ্রাসা গ্রুপ ডি পিওন পোস্টের যে কাজ, সেই কাজগুলো হচ্ছে আপনাকে স্কুল শুরুর একটু আগে গিয়ে কিন্তু প্রথমে গেটটাকে ওপেন করতে হবে, এবং স্কুল ছুটির পর আপনার গেট বা ক্লাসরুমগুলোকে ক্লোজ করতে হবে। এগুলো কিন্তু গ্রুপ ডি পিওন পোস্টের একটি কাজ। ক্লাসরুম, অফিস রুম, মানে হেডমাস্টার মশাইয়ের যে রুম আছে এবং স্টাফ রুম যে আছে, সেগুলোও কিন্তু আপনাদের তত্ত্বাবধানে থাকবে। বাথরুম, ল্যাট্রিন ইত্যাদি সমস্ত জানলা দরজাগুলো আপনারা খুলে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। গ্রুপ ডি পোস্টের পিওন পোস্টের যে কাজগুলো এগুলো। 2 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে আফটার এভরি পিরিয়ড হি রিংস দ্য বেল টু ওয়াচ দ্য ক্লক অ্যাট দ্য রাইট ইন্টারভেলস। সঠিক ইন্টারভেলে আপনারা কি করবেন, যে স্কুলে বেল থাকে, যেমন একটি ক্লাসের পর স্কুলের পিয়ন বা গ্রুপ ডি পোস্টের মানুষগুলো কি করে, সেই বেলটাকে বাজিয়ে দেন। সেই বেলটা কিন্তু বাজিয়ে দিতে হবে। আফটার এভরি পিরিয়ড হি রিংস দ্য বেল টু ওয়াচ দ্য ক্লক, মানে ঘড়ি দেখে বেল বাজাতে হবে অ্যাট দ্য রাইট ইন্টারভেলস। রাইট ইন্টারভেলসে কিন্তু বেলটা বাজানো হয়। 3 নম্বর যে কাজটা বলেছে টু ওবে দ্য এইচএমস অর্ডার, মানে হেডমাস্টার মশাই যিনি আছেন তার কিন্তু অর্ডারগুলোকে একটু মেনে চলতে হবে। গ্রুপ ডি পিওন পোস্টের এগুলো কিন্তু নির্দেশ, হেডমাস্টার মশাইয়ের নির্দেশ অনুযায়ী চলতে হয়। নেক্সট যেটা আছে টু ক্যারি মেলস টু অ্যান্ড ফ্রম দ্য লোকাল পোস্ট অফিস। কোনো পোস্ট অফিস থেকে কোনো ধরেন মেলস আসলো, হ্যাঁ, বা লোকাল পোস্ট অফিস থেকে কোনো লেটার আসলো, সেগুলোকে কিন্তু সার্ভ করার দায়িত্ব আপনার। ঠিক আছে, বা কোনো হেডমাস্টার মশাই কোনো লেটার কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য বললো, সেটাও কিন্তু পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের থাকবে গ্রুপ ডি পিওন পোস্টের। টু গো এনি অফ দ্য অফিস টু সার্ভ আ লেটার, যে কথাটা আগেই বললাম আমি। কোনো লেটারকে সার্ভ করার জন্য কিন্তু, মানে হেডমাস্টার মশাই কোনো লেটার ধরে নেন দিল, সেটাকে আপনাদের পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে গ্রুপ ডি স্টাফ বা পিওন পোস্টের কাজ। নেক্সট যেটা আছে টু স্ট্যাম্প অন দ্য অ্যান্সার শিট। যখন এক্সাম হয় আমরা দেখেছি স্কুল বা মাদ্রাসাগুলিতে, তখন কিন্তু গ্রুপ ডি পিওন পোস্টের যে কর্মকর্তা আছেন, ওনারা কিন্তু কী করেন, অ্যান্সার শিটের মধ্যে যদি কোনো স্টুডেন্ট এক্সট্রা শিট নিয়ে থাকেন, সেগুলোকে কিন্তু স্টেপলার করে দেন। সাপ্লাই লুজ শিট, লুজ শিট কারো প্রয়োজন হলে সেটাকে আপনাদের সাপ্লাই করতে হবে। নেক্সট নাম্বার 7 যেটা বলেছে টু কিপ দ্য অফিস ফার্নিচার নিট অ্যান্ড ক্লিন। অফিসের যে ফার্নিচারগুলো আছে সেগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এগুলো আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে 8 নম্বর যেটা বলেছে টু পুট দ্য অফিসিয়াল খাতা ইন দ্য রাইট অর্ডার। অফিসিয়াল যে খাতাপত্রগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে গুছিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে গ্রুপ ডি পিওন পোস্টের কাজ। অবশ্যই আপনারা এই খাতাপত্রগুলোকে সাজিয়ে রাখবেন। 9 নম্বরে বলছে টু ক্যারি টি অ্যান্ড টিফিন। কোনো কারণে চা এবং টিফিন যদি স্কুলে প্রয়োজন হয়, সেটাকে কিন্তু ক্যারি করা, বহন করার দায়িত্ব কিন্তু গ্রুপ ডি পিওন পোস্টের। নেক্সট হচ্ছে দ্য ক্যারি দ্য এইচএম নোটিশ, মানে হেডমাস্টার যদি কোনো নোটিশ দেয়, সেটাকে ক্যারি করতে হবে, আপনাদের নিয়ে যেতে হবে। বুক টু দ্য ডিফারেন্ট ক্লাস, মানে বিভিন্ন ধরনের ক্লাসে গিয়ে বলতে হবে যে হেডমাস্টার মশাই দ্বারা এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এই সমস্ত কাজ হচ্ছে এসএসসি অথবা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পিওন পোস্ট আছে তাদের করতে হয়, এবং এর সঙ্গে দু একটি যুক্ত অথবা দু একটি কম হতে পারে। এটা হতেই পারে কোনো কোনো ক্ষেত্রে, তবে সম্ভাব্য কমন কাজ কিন্তু এগুলোই। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।